আমি এইভাবে যাবো না, আমার দুইটা হাতকে গালের সাথে বেঁধে অপমানিত গোলামের মতো টেনে টেনে আমাকে নেবা। আল্লাহু আকবার জোরে বলেন। কারণ আমি যে অন্যায় করে ফেলেছি, আমার মতো লোক এই অন্যায় করার কথা ছিল না। আমাকে যদি নিতে চাও, আমাকে অপমানিত গোলামের মতো দুইটা হাতকে গালের সাথে বেঁধে টেনে টেনে নিয়ে যাইবা। এইভাবে রশি লাগায়া আমাকে টেনে টেনে নিয়ে যাইবা, এছাড়া আমি জঙ্গলা থেকে যেতে রাজি না। যিনি বলেন আল্লাহু আকবার। যখন সাইদ যেতে চেষ্টা করলেন, যেতে রাজি না, তখন তার কথা অনুযায়ী অবমানিত গোলামের মতো দুটা হাত কি গালের সাথে বেঁধে রেখে টানতে শুরু করুন, টানতে শুরু করুন। এদিকে হযরতে সালাবাতুল আনসারী খামসারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর হয়ে গেছে, আনহার কাছে খবর হয়ে গেছে। আনসারা বাবার কাছে বলে, বাবা বয়স তো কম হয় নাই, এখনো কি হাজ্জতটা যায় নাই? কথা কোন ঠিক না বেটি? বাবা মেয়ে এসে বাবাকে শরম দেওয়া শুরু করছে। বাবা তো আরো কত অনেক লজ্জিত হয়ে গেছে। মা, ও মা, আমি তো শয়তানের ধোঁকায় পড়ে গেছি। ওই সালাবাতুল আনসারীকে তার মেয়ে খানসারা রশিদের কানে লজ্জা দেয়। আল্লাহু আকবার জোরে বলেন। এবং লজ্জা দিতে দিতে সালাবাতুল আনসারী বলেছিল সাঈদ ইবনে আব্দুর রহমান রাসূলুল্লাহর দরবারে যাওয়ার জন্য, কিন্তু সাহাবা ডাকতে বলে না, ও সাঈদ ভাই, আল্লাহর নবীর সামনে আমি যা মুখ দেখাতে পারবো না, চলো না আমাকে নিয়ে আবু বকরের দরবারে নিয়ে আসলো। কার কাছে? কথা বলুন, কার কাছে? আবু বকরের কাছে যায়, আমার ঘটনাটা বলি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়, দেখি আমার মতো গুনাহগারকে আল্লাহ মাফ দিবেনি। জোরে বলুন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া হযরতে সালাবা ঘটনা খুলে বলে। সালাবা কথা বলার পরে হযরত আবু বকর সিদ্দিক ডাকতে বলে, সালাবা, তোমাকে আল্লাহ মাফ দেবে কি দিব না এটা আমি জানি না, মহান আল্লাহ জানে। যাও, তুমি বিশ্বাসঘাতকতা করেছো, তুমি তোমার ভাইয়ের রেখে যাও, আমানতের খেয়ানত করেছো, যাও আমার বাড়ি থেকে চলে যাও। তোমার মতো না ফরমান আমার বাড়িতে তোমার কোনো ঠাঁই নাই। তখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার ভাই, চলো না আমাকে ওমরের দরবারে নিয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘটনাটা গিয়ে যাও বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের কথা বললেন। এই কথা বলে তাড়াই দিলেন, যাও, আল্লাহ তোমাকে মাফ দিবে কি দিব না মহান আল্লাহ জানে, আমি জানি না। আমার রাগ হলো তুমি আমার সাথে, তুমি তোমার ভাইয়ের রেখে যাও, আমাদের সাথে খেয়ানত করেছো, সুতরাং তোমার আমার বাড়িতে টাকার অনুমোদন নাই। যাও, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরও নৈরাশ অন্যায়, নৈরাশ অন্যায়, কারণ ওনার স্মরণ আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। কথা কোন ঠিক লাগবে? ঠিক আছে, আমি ওমরের দরবারে দিতে পেরেছি, আমাকে তাড়াই দিয়েছে, সমস্যা নাই। ওমরের দরবারে গিয়েছি, আমাকে তাড়াই দিয়েছে, সমস্যা নাই। বাইরে আমাকে নিয়ে চলো না, আমি আলীর দরবারে যাই। কার দরবারে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। নবীজি জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শুনে তিনি ওনার বাড়ি থেকে তাড়াই দিলেন। আর কোথায় যাইবে? তখন হযরতে হানসারা রাদিয়াল্লাহু তাআলা বাবাকে লজ্জা দিয়ে রশি ছেড়ে দিয়ে বলতেছে, বাবা আমি আলীর দরবারে গিয়েছি। এইভাবে আবু বকর ওমর আলীর দরবারে গিয়েছি,
বাবা বলছি তোমার মতো গুণাগার কেউ নাই, আমি তোমাকে আব্বা বলে ডাকবো না, কেমন কষ্ট লাগবো? কথা কোন ঠিক না বেটে? অবশেষে হযরতে সালামাতুল আনসারী বলে, ও ভাই রে সাইদ, আমাকে আমি আবু বকরের দরবারে গিয়েছি, ওমর তারাই আবু বকর তারাই দিয়েছে, ওমরের দরবারে গিয়েছি, ওমর তারাই দিয়েছে, আলীর দরবারে গিয়েছি, আলী তারাই দিয়েছে, চলো না রাহমাতাল লিল আলামিনের দরবারে যাই। আমি তো তার না রাহমাতাল লিল আলামিন তার গুনাহগার উম্মতকে তাড়ায়া দিবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমি যাকে ভালোবাসি সেই তো মদিনা। কথা কোন ঠিক না বেটি? আমি যাকে ভালোবাসি সে তো বুঝে না, আমি তাকে ভালোবাসি সে তো মদিনা। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। কথা কোন ঠিক না বেটি? আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনেরই ক্যানভাসে তোমার ছবি বাসে, তোমার প্রেমে যেন পড়েছি। কথা কোন ঠিক না বেটি? আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত, চিনল না তোমায় তায়েবাসী, করলো যে শুধু আঘাত। কথা কোন ঠিক না বেটি? দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত, চিনল না তোমায় তায়েবাসী, করলো যে শুধু আঘাত। তোমার প্রেমে তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমা দিয়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডেকে বলেন, ওয়া মা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির কাছে আমাকে নিয়ে যাও। সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান অবমানিত গোলামের নেই টেনে টেনে আপনি আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কাছে নিয়েছেন। সাহাবাতুল আনসারী আল্লাহর নবীর দরবারে যাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি বড় অন্যায় করে ফেলেছি গো নবী। ও নবীজি, আমার মতো গুনাহগার এই আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। বলে কি করেছো? এই কাজগুলো করেছি। আমি সালাবার স্ত্রী হাতে ধরেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি ডাইরেক্ট আপনার কাছে আসি নাই গো নবী। বলে কেউ কোথায় গিয়েছিলে? হুজুর, আমি আবু বকরের কাছে গিয়েছি, তিনিও তাড়ায় দিয়েছেন। আমি উমরের কাছে গিয়েছি, তিনিও তাড়ায় দিয়েছেন। আমি আলীর কাছে গিয়েছি, তিনিও তাড়ায় দিয়েছেন। আমার রাহমাতাল লিল আলামিন, আমি অপমানিত হইয়া সর্বশেষ আপনার দরবারে হাজির হয়েছি গো। ও আল্লাহর নবী, আপনি বলুন না আমার মতো গুনাহগার রে আল্লাহ মাফ দিবনি। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন
বলে দিয়েছেন, না না ও সালাবাতুল আনসারী, তোমাকে আল্লাহ মাফ দিব কি দিব না আমি জানি না, যাও তুমি তোমার পায়ে রেখে যাও, আমাদের খেয়াল করেছো, তোমার মতো নাফরমান আমার দরবারে কোনো জায়গা নাই, যাও তুমি তারাই দিলাম, যাও আমার দরবার থেকে চলে যাও। এখন বলেন দেখি কোথায় যাইবে, কথা কোন ঠিক না বেটি? এতক্ষণ পর্যন্ত সামসারা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মেয়ে ওই রশিদা টানতেছিলেন, ওই সামসারা রাদিয়াল্লাহু তাআলা আনহা রশি ছেড়ে দিয়া ডাক দেয়া বলে, বাবা আমি বুঝতে পেরেছি আসমানের নিচে জমিনের উপরে আপনার মতো গুনাহগার কেউ নাই, কথা কোন ঠিক না বেটি? ও বাবা আবু বকর, উসমান, ওমর, আলী আপনাকে তাড়াই দিয়েছে, মনে আমারও আশা ছিল রাহমাতুল আলামিন আপনাকে তাড়াই দেবে না। বাবা গো বুঝেছি রাহমাতুল আলামিন যখন আপনাকে তাড়াই দিয়েছে, বুঝেছি আপনার মতো বাবাকে আমি বাবা বলে ডাকতে পারি না, জান আপনার গুনাহ যতক্ষণ পর্যন্ত মাফ না করে আসতে পারবেন, সাহাবীদেরকে খুশি না করতে পারবেন, এমনই ভাবে রাহমাতুল আলামিনকে খুশি না করতে পারবেন, আমি কখনো আপনাকে আব্বা বলে স্বীকার করব না। বলেন তো দেখি, নিজের মেয়ে যদি নিজেকে এরকম আব্বা বলে স্বীকার না করে, আমরা যারা বাবা হয়েছি আমাদের কত কষ্ট লাগবে, কথা বলতে না দেখি? কলিজা ছিঁড়ে চৌচির হয়ে গেছে। হযরত সালাবা সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়ে বলে, ভাই সাঈদ বড় চেষ্টা করেছো, আমি আবু বকর ওমর হযরত আলী গিয়েছি রাহমাতুল আলামিনের কাছে গিয়েছি, আমি বুঝেছি আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ নাই, যাও যাও বাড়িতে চলে যাও, আমি আর এই মুখ আর বাড়িতে দেখাবো না, যাও রশি ছেড়ে দাও, আমি আল্লাহর কাছে কোন যাব, কারণ আমি আল্লাহর গোলাম। সকলে তাড়ায় দিলে রাহমাতুল আলামিন আমাকে তাড়ায় দিল, আমি যাকে যিনি আমাকে সৃষ্টি করেছেন রহমান, তিনি কখনো আমাকে তাড়ায় দিবে না, কথা বল ঠিক না বেটি? আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব, কারণ তিনি হলো রহমান, তিনি হলো গফফার, তিনি হলো গফুরুর রহিম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ইবাদুর রহমান, সুবহানাল্লাহ, রহমানের বান্দা, রহমানের বান্দা। আল্লাহ কোরআনের রহমানের মধ্যে বলেন আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর-রহমান অতি দয়ালু। বিসমিল্লাহির রহমানির রহিম। কার নামে শুরু করি? আল্লাহর নামে। রহমানির রহিমের নামে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম আছে না নাই? কথা বলতে দেবে আছে নাই? যিনি রহমান, যিনি বড় দয়ালু, তিনি বলেন আমি আল্লাহর কাছে যাব, যাও তোমরা বাড়িতে চলে যাও। মেয়ে এবং সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে চলে গেলেন। ওই সালাবাতুল আনসারী পাহাড়ের কোণায় বসে বসে গভীর রাত্রে যখন হয়ে যায়, সমস্ত মানুষ যখন ঘুমায় যায়, কিন্তু সালাবাতুল আনসারী ঘুমায় না। জোরে কোন আল্লাহু আকবার। হযরত সালাবা গভীর রাত্রে জারজার করে কাঁদে আর বলে, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নেই, কথা বলতে কিনা বুঝে, আল্লাহ আমি অন্যায় করেছি, আমি তওবা করার জন্য আবু বকরের কাছে গিয়েছি, আমি ওমরের কাছে গিয়েছি, আলীর কাছে গিয়েছি, আল্লাহ আমি রাহমাতুল আলামিনের কাছে গিয়েছি, প্রভু ও প্রভু অবশেষে আমি রাহমাতুল আলামিন তাড়াই দিয়েছে, আল্লাহ আমি এখন তোমার দরবারে আসছি, আপনি যদি আমাকে তাড়াই দেন আমি কার দরবারে যাব? কোন আল্লাহু আকবার। আমার ভাইরা এই কথা বলে যখন কান্নাকাটি শুরু করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হযরত জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল যাও, আল্লাহর
নবীকে যা বলো এই আসমান জমিনের মালিককে, জোরে বলতে এই মাখলুকগুলোর মালিককে, জোরে বলেন আল্লাহ। ও নবী আব্দুর রহমান, আপনার কাছে সালাওয়াতুল আনসারী এসেছিলেন, আপনি কেন তারা দিলেন? এই রহমান তো রহমান, আমি তো গফফার, আপনি তো তার ব্যাপারে আমার কাছে নালিশ করার দরকার ছিল। যান, আমি এই মুহূর্তে সালাবার জিন্দেগীর তামাম গুনাহ আমি ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।